চাকৰি নিয়মীয়াকৰণৰ দাবীত পুনৰ অনিৰ্দিষ্টকালীন অনশন শিলচৰ এনআইটিৰ অস্থায়ী কৰ্মচাৰীসকলৰ বৃহস্পতিবাৰৰ পৰা কৰ্মচাৰীসকলে আৰম্ভ কৰিছে অনশন কাৰ্যসূচী। পূৰ্বে 10 আগষ্টৰ পৰা ধৰ্ণাত বহিছিল কৰ্মচাৰীসকল। তাৰ পিছত 13 আগষ্টত বৰখলাৰ বিধায়ক কিশোৰ নাথৰ উপস্থিতিত এনআইটিৰ দিন আৰু সঞ্চালকৰ সৈতে আলোচনাৰ পিছত 24 আগষ্টৰ ভিতৰত সমস্যা সমাধানৰ আশ্বাস লাভ কৰি সাময়িকভাৱে প্ৰত্যাহাৰ কৰা হৈছিল আন্দোলন। কিন্তু নিৰ্ধাৰিত সময় পাৰ হৈ যোৱাৰ পিছতো সমস্যা সমাধান নোহোৱাত পুনৰ অনশনত বহিছে এইসকল কৰ্মচাৰী। চাকৰিৰ স্থায়ীকৰণ সন্দৰ্ভত আদালতৰ নিৰ্দেশ অৱমাননা কৰাৰ অভিযোগ এনআইটি কৰ্তৃপক্ষৰ বিৰুদ্ধে। 30 আগষ্টৰ ভিতৰত সমস্যাসমূহ স্থায়ীভাৱে সমাধান নকৰিলে বৃহত্তৰ আন্দোলনৰ শংকাৰ কৰ্মচাৰীসকলৰ। আমরা গত 10 আগস্ট থেকে বসেছিলাম এইখানে, কিন্তু 13 আগস্ট আমাদের মাননীয় বিধায়ক বরকলার কিশোরনাথ মহাশয় উনি এসেছিলেন। উনি এসে ডিরেক্টর স্যার এবং রেজিস্ট্রার তৎসঙ্গে ডিনও ছিলেন। ওনাদের রিকোয়েস্টে আমরা হাঙ্গার স্ট্রাইকটা স্টপ করেছিলাম, কিন্তু ওনারাই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদেরকে 24 তারিখ অবধি আপনারা টাইম দেন, 24 তারিখের ভিতরে সেই প্রবলেমটা সলভ করে দেব। আমরা বলেছি ঠিক আছে, আমরা হাঙ্গার স্ট্রাইক স্টপ করব, কিন্তু আমাদের প্রটেস্টটা জারি থাকবে। তাই আমরা 26 তারিখ অবধি অপেক্ষা করে আজকে থেকে হাঙ্গার স্ট্রাইক আমরা স্টার্ট করেছি। পরপর 4 বার আমরা মহামান্য আদালতের রায় আমাদের পক্ষে এসেছে। এনআইটিতে আসার পর সেটা নিয়ে তালবানা চলে এইবার আমরা অনির্দিষ্টকালের জন্য হাঙ্গার স্ট্রাইকে বসেছি। আমাদের সঙ্গে এনআইটি যা করেছে সেটা কিন্তু ভারতবর্ষের কোনো সংবিধানে নেই। বিগত 25-30 বছর কাজ করার পর আজকে বলছে এরা নন এলিজিবল,